কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম, আমার দুইটা চোখ প্রায় গালের মধ্যে ঝুলাইয়া দিছে, তীরের আঘাত খেয়ে আমার চোখটা ঝুল্লা গেছে, গালের মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, চোখ না থাকলে যুদ্ধ করবো কেমনে? অন্তত পক্ষে তো এই চোখটা যদি থাকে আপনাকে দেখা তো মনের জ্বালা নিবাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করি আমার চোখটাকে ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাদা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এবার নবীর হাত মুবারকের মধ্যে থুতু মুবারক লাগাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারকটা লাগাইলেন। আপনার জবান খুলে কোন, আমার নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সঙ্গে কাশ মুবারক দেন। এই কাশ মুবারক সাহাবায়ে কেরামের হাতের মধ্যে লইয়া এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলেন, আর চেহারা থেকে মেশকে আম্বরে গ্রাম জারি হয়ে যেত। আল্লাহু আকবার। উম্মে আইমানকে জিজ্ঞেস করে, হে উম্মে আইমান, আমার প্রস্রাবটা কি করেছো? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্রাব মোবারকটা কোথায় ফেলবো, এই জন্য আমি সুন্দর করে পান কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলে, উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না, যেই পেটের মধ্যে প্রস্রাব মোবারক ঢুকছে, আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, ওই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছি। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা বুঝার জন্য বলছি, আমার নবীর থুতু মুবারক কি বরকত, আমার নবীর থুতু মুবারক দ্বীপ এইভাবে সুপার গ্লুর মতন চোখের চতুর্পাশে লাগাইছে, লাগাইয়া দেওয়ার পরে ঝুলন্ত চোখটারে টাইনা নিছেন, নিয়ে এমন করে বসায়া দিছেন। কিসের বিজ্ঞান আর কিসের ডাক্তার!